ফুকেত আর ক্র্যাবি সুন্দর সুন্দর আইল্যান্ড এক্সপ্লোর করার পরে নাও ইটস টাইম ফর সাম শপিং অ্যান্ড এক্সপ্লোরিং দ্য নাইট লাইফ অফ ব্যাংকক। ওয়েলকাম টু রিয়ার গল্প। আজকে আমরা ক্র্যাবি থেকে ব্যাংককে যাচ্ছি। আমরা সকালবেলা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি ব্যাংকক যাওয়ার জন্যে। আমরা একটা মিনি ভ্যানে করে যাচ্ছি ব্যাংককে ফ্রম ক্র্যাবি। আর কি কস্টিং পড়েছে সেটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো। ব্যাংককে আমরা পৌঁছে গেছি আর এইটা হচ্ছে আমাদের হোটেল, যার নাম হচ্ছে থাইসুন হোটেল। তো এখনও মনে হয় টাইম হয়নি, তাই না? হ্যাঁ, এদের চেক ইন হচ্ছে অ্যাকচুয়ালি 3টের সময়, বাট আমরা আর্লি চলে এসেছি, তো এখনও চেক ইন টাইম হয়নি। বাট যাই হোক, রিসেপশনের দিকে যাই, গিয়ে ফর্মালিটিস যা আছে সেগুলো করে লাগেজটা রেখে একটু লাঞ্চ করতে বেরোবো, আশেপাশে কি আছে দেখি। আমরা চেক ইন করে নিয়েছি, লাগেজ রেখে দিয়েছি, যদিও রুম পাইনি। তো পাশে একটু সামনে একটু বেরিয়েছি, লাঞ্চ করবো বলে বেরিয়েছি আশেপাশে কি আছে। আমাদের হোটেলের লোকেশনটা এত সুন্দর, যখন বুক করেছিলাম তখন তো বুঝতে পারিনি কোথায় কি আছে, আমরা ভিডিওস দেখেই বুক করেছিলাম। এরিয়াটার নাম হচ্ছে সুকুমভিট। অনেকেই যারা ব্যাংকক গেছো তারাই এরিয়াটার নাম শুনেছো। সুকুমভিট হচ্ছে বেসিক্যালি হার্ট অফ দ্য সিটি, যেখান থেকে তুমি মেট্রো লাইন থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। তো আমরা জাস্ট একটু হেঁটে দেখছিলাম এদিক ওদিক কোথায় কি খাবার আছে। তো কিছুটা এগিয়ে দেখলাম একটা ছোট গলি আছে যেখানে স্ট্রিট ফুড টাইপের পাওয়া যাচ্ছে। এই যে দেখো, আমরা এখানে লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি। ও অর্ডার দিয়েছে গ্রিলড চিকেন রাইস আর আমি ফ্রাইড চিকেন রাইস দিয়েছি। এখানে সব ওরকমই দোকান, গ্রিলড চিকেনের সাথে রাইস বা স্টিম চিকেনের সাথে রাইস। এই দেখো, এই স্যুপ দুটো দিয়ে গেছে। এটা স্টিকি রাইস, চিকেনটা ভালো খেতে। এটা মনে হয় ফ্রাইড চিকেন, ওটা আছে না স্পাইসি ফ্রাইড চিকেন রাইস, এইটা তোমারটাও আসবে। এটা গ্রিল, এটা গ্রিলটাও দেখতে ভালো। খাও দেখি, ওটা কি সস দিয়েছে, ওটা ঝাল মনে হয়। আগে চিকেনটা টেস্ট করো না, শশা খাবো, রাত্রির এটাই খাবো, ভালো খেতে। আমরা লাঞ্চ করে চলে এসেছি, কিন্তু এসে দেখি যে তখনও টাইম হয়নি চেক ইনের, ওরা রুমটা রেডি করছিল। তো ওই জন্য আমরা দুজনে একটু বসে আছি, এই যে লবিতে দুজনে মিলে বসে আছি। আর হোটেলটা একটু ভাবলাম একটু ভিডিও করে দেখাই তোমাদেরকে। হোটেলটা খুব সুন্দর, নিচটা তো জাস্ট ফাটাফাটি, নিচেই বসে টাইম কেটে যাবে। ফাইনালি আমরা রুম পেয়ে গেছি, আমাদের ডাকছে রিসেপশন থেকে। চলো রুমের দিকে যাই আর তোমাদেরকে রুম ট্যুরটাও দিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার 499। রুমের ভেতরে ঢুকছি, ঢুকেই লেফট সাইডে এইটা হচ্ছে কাবার্ড এরিয়া। এই যে এরকম স্লাইডার দেওয়া আছে, স্লাইড করা যায়। আর এইটা হচ্ছে ওয়াশরুমটা তো কি বলবো আর, ফাটাফাটি। এইটা হচ্ছে ওয়াশরুম, পুরো ওয়াশরুমটা দারুণ। এখানে হেয়ার ড্রায়ার আছে, টয়লেটরি সেট আছে। আর এইটা হচ্ছে, এই যে ভেতরে যাচ্ছি, এইটা একটা বিশাল বড় মিরর আছে এখানে। এখানে একটা টেবিল, একটা চেয়ার আছে, আর এই যে টিভি। আর এখানে তো অবভিয়াসলি ইলেকট্রিক কেটেল দিয়েছে, জলের বোতল আছে, এইখানে কাপ আছে, গ্লাস আছে। আর এই যে একটা মিনি ফ্রিজ, আর জলের বোতলটা এর ভেতরে ছিল, একটা বার করেছি আর একটা আছে। আর এইটা হচ্ছে বেড। রুমটা কিন্তু কম্প্যাক্টের মধ্যে খুব সুন্দর। আর সব থেকে কি বলবো, শো স্টপার হচ্ছে ওয়াশরুম এরিয়াটা, খুব সুন্দর রুমটা। আর এইটা একটা জানলা, এখানে এমনি ভিউয়ের কিছু নেই, নর্মাল একটা জাস্ট জানলা আছে। তো এই হচ্ছে আমাদের ব্যাংকক হোটেলের রুম। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিই,
কারণ বিকালবেলা ইচ্ছা আছে একটু মার্কেটে বেরোবো। এখানে প্রচুর মার্কেট আছে। কোন মার্কেটে যাব চলো দেখি। এখন সন্ধেবেলা, থাইল্যান্ডের টাইমে এখন বাজছে হচ্ছে ওই 6:30 মতন বাজছে। এখন আমরা রেডি হয়ে গেছি আর যাচ্ছি ব্যাংককের ফেমাস নাইট মার্কেট, যেটার নাম হলো প্রাতুনাম মার্কেট। কিন্তু আজকে আমরা কোনো ক্যাবে করে যাব না, আজকে আমরা মেট্রো করে যাব প্রাতুনাম মার্কেটে। কারণ এখানে শুনলাম যে ব্যাংককের মেট্রো লাইনটা খুব ইজিলি অ্যাভেলেবেল আর সব জায়গায় যাওয়া যায়। তো ভাবলাম নতুন এক্সপিরিয়েন্স হবে, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো যে ব্যাংককে আসলে মেট্রো করে তোমরা কিভাবে সিটিটাকে ঘুরতে পারবে। আমরা বেরিয়ে গেছি আর রিসেপশানে জিজ্ঞাসা করে জানলাম যে আমাদের হোটেল থেকে মেট্রো স্টেশন হচ্ছে একদম 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। মানে জাস্ট দারুণ লোকেশন, কোনো অসুবিধে নেই, কোনো ক্যাব বুক করতে হলো না, একদম বেরিয়ে হেঁটেই পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। এই দেখো আমরা এখন উঠছি মেট্রো স্টেশনের ভেতরে। আর আমাদের মেট্রো স্টেশনটার নাম হচ্ছে ফ্রা খানা। আমি জানি না প্রনাউন্সিয়েশন ঠিক না ভুল, বাট তোমরা দেখে নিও একটুখানি। মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে দেখলাম যে এরকম প্রচুর সেলফ সার্ভিস টিকিট বুথ আছে, মানে এখানে তোমরা যে যা নিজে টিকিট নিজেরা কেটে নিতে পারো। যদিও টিকিট কাউন্টারও আছে প্রপার, কিন্তু যেহেতু ওখানে একটু লাইন আছে তো সেই জন্যে আমরা এইখানেই ভাবছি টিকিটটা কেটে নিই। টিকিট কেটে এরকম একটা স্মার্ট কার্ড পেয়েছি আর এখন প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছি। আমাদের মেট্রো টাইমিংও দিয়ে দিয়েছে আর আমরা কোন স্টেশনে নামছি এবার সেটা আস্তে আস্তে দেখাবো। এই যে আমরা মেট্রোতে উঠে পড়েছি। এইখানে লোকজন মারাত্মক ওয়েল অর্গানাইজড, ওয়েল বিহেভড আর সিভিলাইজড এক কথায়। মানে যাই হোক, ওরা এত সুন্দর করে মেট্রোতে উঠছে আর নামছে, কোনো মারপিট ধাক্কাধাক্কি কিচ্ছু নেই। সুন্দরভাবে মেট্রোতে ট্রাভেল করতে করতে আমরা পৌঁছে গেলাম প্রাতুনাম মার্কেটের জন্যে যে স্টেশনটাতে নামতে হবে সেই স্টেশনটাতে। আমরা পৌঁছে গেছি স্টেশনে। স্টেশন থেকে এবার নিচে নামছি। এখান থেকে আমরা ম্যাপে দেখলাম ওয়াকিং ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি 10-15 মিনিট মতো। তো আমরা ভাবলাম যে হেঁটেই চলে যাই চলো, কারণ খুব একটা দূরেও নেই। তো আমরা নিচের দিকে এখন সিঁড়ি দিয়ে নামছি। সিঁড়ি দিয়ে নেবে এবার ম্যাপ দেখে দেখে ডিরেক্ট চলে যাবো প্রাতুনাম মার্কেট। হাঁটতে হাঁটতে যাচ্ছি প্রাতুনাম মার্কেটের দিকে আর মাঝেই দেখতে পেলাম সেই ব্যাংককের ফেমাস মল, যেটা হচ্ছে এই যে প্ল্যাটিনাম মল। তার মানে আমাদের প্ল্যাটিনাম ফ্যাশন মলটাও দেখা হয়ে গেল কোন জায়গায়, আমরা জেনে গেলাম এটা কোন জায়গায়। তো আপাতত আমরা এই ওভারব্রিজটা ক্রস করলে ওই পারেই পেয়ে যাব হচ্ছে আমাদের আজকে ডেস্টিনেশন, সেটা হচ্ছে প্রাতুনাম মার্কেট। ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রাতুনাম মার্কেটে। আমি একটা ম্যাঙ্গো স্মুদি নিয়েছিলাম, জাস্ট ফাটাফাটি খেতে এই ম্যাঙ্গো স্মুদিটা। তো এখন চলো তোমরা একটু মার্কেটটা কীরকম সেটা দেখে।
মার্কেটটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট নাইট মার্কেট অফ ব্যাংকক। আর এই মার্কেটে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না। জামা, জুতো, ব্যাগ, পারফিউম থেকে আরম্ভ করে সাজগোজের জিনিস, সাবান, চশমা, সমস্ত কিছু পাওয়া যায়। প্রচুর খাবার দাবারেরও দোকান আছে। তো কেউ যদি ব্যাংককে আছো আর চাইছো যে নিজের জন্যে, নিজের ফ্রেন্ডস ফ্যামিলি সবার জন্য শপিং করবে, তো এই মার্কেটটা হচ্ছে মাস্ট ভিজিট। এর থেকে প্রপার প্রাইস মানে প্রাইসে আর কোথাও ব্যাংককে কিন্তু তোমরা পাবে না, এটা আমি একদম বলে দিতে পারি। তো ব্যাংককে আসলে এই প্রাতুনাম মার্কেটটা কিন্তু মাস্ট ভিজিট। আর কিভাবে আসবে সেটা তো আমি বলেই দিলাম, আর কোন মেট্রো স্টেশনে নামতে হবে সেটা আমি লাস্টে বলবো। আমাদের মার্কেট পুরো ঘুরে দেখা ডান। ফাটাফাটি লাগলো মার্কেটটা, প্রচুর শপিং করেছি, নিজেদের জন্যও করেছি, বাড়ির লোকের জন্য, বন্ধু বান্ধবদের জন্য প্রচুর শপিং করেছি। এই মার্কেটটা জাস্ট অসাধারণ, মানে অসাধারণ। এই মার্কেটটা না আসলে আজকে পুরো মিস হয়ে যেত। আর সবথেকে ভালো যেটা এক্সপিরিয়েন্স আজকে আমাদের হয়েছে সেটা হচ্ছে আমরা পুরো ব্যাংককের এই পার্টটা মেট্রোতে পায়ে হেঁটে পুরো এক্সপ্লোর করেছি। আশা করি তোমাদেরকেও অনেক ইনফরমেশন দিতে পারবো যে তোমরা কিভাবে মেট্রো করে বা হেঁটে এই মার্কেটটাকে অ্যাভেল করতে পারবে। তো আমাদের এখন মার্কেট ঘোরা হয়ে যাওয়ার পর আপাতত ফিরে যাচ্ছি হোটেলের দিকে। আর আমরা হেঁটেই এখান থেকে যাচ্ছি মেট্রো স্টেশনে, যেখান থেকে মেট্রো ধরে আমরা আবার ব্যাক করে যাব হোটেলে। আমাদের হোটেলটা যেখানে বুক করেছি সেইটার এরিয়াটার নাম হচ্ছে সুকুমভিট। কারণ সুকুমভিটের আশেপাশে হোটেল নিলে মেট্রো লাইন খুঁজতে খুব সুবিধে হয়। আর ব্যাংককে যেটা এক্সপিরিয়েন্স আমরা করেছি সেটা হচ্ছে যে ব্যাংককে কিন্তু প্রচুর ট্রাফিক, তো ওই জন্য মেট্রো ইজ দ্য বেস্ট ট্রান্সপোর্ট অপশন টু অ্যাভেল ইন ব্যাংকক। তো আপাতত আমরা যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। চলো তোমাদের এবারে দেখিয়ে দিই যে কোন মেট্রো স্টেশনে নামলে তোমরা প্রাতুনাম মার্কেটটা পেয়ে যাবে। এইটা হচ্ছে সেই মেট্রো স্টেশন যেখানে তোমাদের প্রাতুনাম মার্কেটে আসার জন্য নামতে হবে। আমাদের যেখান থেকে ট্রেনটা আমরা বোর্ড করেছিলাম সেই স্টেশনটার নাম ছিল ফ্রা খানং, যেটা আমাদের হোটেল থেকে মাত্র 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। ফ্রা খানং থেকে আমরা এই মেট্রো স্টেশনে এসছি, যেখানে নেবে 10-15 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা প্রাতুনাম মার্কেট পেয়ে যাবে। আপাতত আমরা এখন হোটেলে ব্যাক করছি। ফ্রা খানং, দেখো এই অশোকটা টেপো, এই যে অশোকটা টেপো না। আমরা টিকিট কেটে নিয়েছি ফ্রা খানংয়ের জন্যে, আর এখন ওয়েট করছি যে কখন মেট্রো আসবে। আর মেট্রোতে উঠে আমরা সোজা চলে যাব হোটেলে। আজকের দিনটা তো এখানেই শেষ হয়ে গেল। কালকে হচ্ছে আমাদের ব্যাংককের লাস্ট ডে। কালকে ইচ্ছা আছে আর একটা খুব সুন্দর জায়গা এক্সপ্লোর করার, আর তোমাদের সাথেও সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তার জন্যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না। টাটা, আবার দেখা হবে পরের দিনের ভিডিওতে।